নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরে মোহনবাগান দুটো ট্রফি জিতেছে আইএসএলে। প্রথমে আইএসএল লিগ শিল্ড, তারপর আইএসএল কাপ। মোহনবাগানের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট আছে। এছাড়াও গতকাল আইএসএল শেষ হওয়ার পর কোন প্লেয়ার কি পুরস্কার পেল সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে, সেগুলোও তোমাদেরকে জানাবো। তো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আইএসএলের 2024-25 মরশুমে কোন প্লেয়ার কি পুরস্কার পেয়েছে সেটা তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আইএসএলের 2024-25 মরশুমে গোল্ডেন গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত। তারপর গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতেছেন নর্থ ইস্টের বিদেশি স্ট্রাইকার আলাদিন আজরাই। এছাড়াও এমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেলেন এফসি গোয়ার প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজ। তো ব্রাইসন ফার্নান্ডেজ তিনি এমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছেন। 2024-25 মরশুমে এই প্লেয়ারগুলি এই অ্যাওয়ার্ডগুলি পেয়েছেন। এরপর আমরা কথা বলবো গতকাল ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি কি মন্তব্য করেছেন এবং তিনি কি বার্তা দিয়েছেন সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে এক গোল খাওয়ার পরেও খেলোয়াড়দের সবাইকে বলেছিলাম মাথা ঠান্ডা রাখো এবং খেলাটা উপভোগ করো। তিনি এটাও বলেন যে নিজেদের প্রতি আস্থা বজায় রাখো, একে অপরের প্রতি বিশ্বাস রাখো এবং শেষ পর্যন্ত লড়াই করে যাও। এছাড়াও মলিনা বেঙ্গালুরু এফসিকে নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে বেঙ্গালুরু মূলত পজিশন নির্ভর ফুটবল খেলে, তাই ওদের ম্যাচে নিয়ন্ত্রণ থাকে বেশি, কিন্তু আমাদের খেলোয়াড়রা প্রতিপক্ষের অর্ধে ও ফাইনাল থার্ডে বেশি তৎপর থাকতে পছন্দ করে এবং আমার কাছে সেটাই ভালো। ওদের বিরুদ্ধে আমরা এই মরশুমে 4টে ম্যাচে খেলেছি। ডুরান্ড কাপের সেমিফাইনালে আমরা ওদের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে জিতেছিলাম। মলিনা তিনি এটাও বলেন যে আইএসএলে ওদের মাঠে গিয়ে আমরা হেরে যাই এবং শেষ দুটো ম্যাচে আমরা জিতলাম। কোনো দলই সব ম্যাচ একই রকমভাবে খেলতে পারে না। আমরাও সব ম্যাচে সমান ভালো বা খারাপ খেলি না। আমাদের দলে নুগেরা, পেদ্রো কাপোর মতো খেলোয়াড় নেই, তাই মাঝমাঠে আমাদের কিছুটা দুর্বলতা আছেই, কিন্তু আক্রমণে আমাদের মতো বিপজ্জনক আর কেউ নেই। এই জায়গাতেই ওদের সঙ্গে আমাদের তফাৎ। মলিনা তিনি সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি প্রচুর অর্থ খরচ করে তাদের দল বানায়, কিন্তু সেজন্যই তারা সফল হয় তা বলা যায় না। অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমি ওয়েন কোয়েলকে বলতে শুনেছি মোহনবাগান ক্লাবের মতো বাজেট থাকলে প্রতি মরশুমে চ্যাম্পিয়ন করতে পারতেন তারা ক্লাবকে, কিন্তু সেই বাজেট তাদের নেই কেন? আমি অন্য কোচদের সম্মান করি, প্রতি কোচেরই নিজস্ব স্টাইল থাকে, আমারও আছে, সেই অনুযায়ী আমি কাজ করি এবং কাজ করে যাব। মলিনা তিনি তার দলের খেলোয়াড়দের নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে দলের সব খেলোয়াড়কে আমি খুশি করতে পারবো না, কারণ সবাই তো আর খেলার সুযোগ পায় না। 11 জন আর বড় জোর আরও 5 জনকে খেলাতে পারবো। দলের খেলোয়াড়দের আমি তাদের সেরা জায়গায় যেতে সাহায্য করি, যাতে তারা যে কোনো সময় মাঠে নেমে ভালো কিছু করতে পারে। মলিনা তিনি আরও বলেন যে যদি কেউ আমার সঙ্গে একমত না হয় তাহলে তাকে আমার দৃষ্টিভঙ্গি বোঝানোর চেষ্টা করি, তারা আমার কথা বোঝার চেষ্টা করে। যেমন দিমি, আমি জানি ও আমার প্রতি খুশি নয়, কারণ ওকে আমি অতিরিক্ত সময়ে নামাই। 20 মিনিট মাঠে ছিল ও, তবে ও যতটুকু মাঠে ছিল ততটুকুই ভালো খেলেছে। প্রত্যেকের কাছে আমি এটাই প্রত্যাশা করি, কেউ আমাকে নিয়ে খুশি থাকুক বা না থাকুক, আমি সবাইকে নিয়ে খুশি। মোহনবাগানের কোচ মলিনা তিনি এই মন্তব্যগুলি করেছেন এবং তিনি এই বার্তাগুলি দিয়েছেন। এরপর আমরা কথা বলবো আই লিগ নিয়ে। তো আই লিগ নিয়ে কি চলছে আশা করি তোমরা সকলেই জানো। তো আই লিগ চ্যাম্পিয়ন কারা হবে সেটা গতকাল ঘোষণা হওয়ার কথা ছিল 12ই এপ্রিল, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, গতকাল যে ঘোষণাটা ছিল তো সেই ঘোষণায় নামধারী এফসির আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন। তবে ইন্টার কাশির পক্ষে আইনজীবীদের একটি দল সওয়াল করে, যেখানে ছিলেন একজন ইউরোপীয় আইনজীবী যিনি আবার ক্যাশ বা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে বহু মামলা লড়েছেন। বিচারপতি রাজেশ
ট্যান্ডিনের নেতৃত্বে অ্যাপিল কমিটি ইন্টার কাশির আইনজীবীদের বক্তব্য শুনলেও নামধারী এফসির আইনজীবী অনুপস্থিত থাকায় সওয়াল না করতে পারায় গতকাল কোনোরকম কোনো রায় বেরিয়ে আসেনি। ইন্টার কাশি শিবির আজ নামধারী এফসির আইনজীবী এই অনুপস্থিতকে সময় নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন। তো যদি গতকাল নামধারী এফসির আইনজীবী তিনি উপস্থিত থাকতেন তাহলে হয়তো গতকালই আই লিগ চ্যাম্পিয়ন কার হবে সেটা ঘোষণা হয়ে যেত। তো তিনি উপস্থিত ছিলেন না, তো সেই জন্য গতকাল কোনোরকম কোনো ঘোষণা আসেনি। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির গোলকিপার আর্শদীপ সিং। তো আর্শদীপ সিংকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই আর্শদীপ সিংয়ের সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2025 সাল পর্যন্ত। তারপর তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন। তো যে আপডেটটা বেরিয়ে আসে তিনি আর হায়দ্রাবাদ এফসির সঙ্গে কন্টিনিউ নাও করতে পারেন, তিনি অন্য কোনো দলে সাইন করতে পারেন। তো তাকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক শেষমেশ তিনি কী সিদ্ধান্ত নেয়, তিনি হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করেন না তিনি অন্য কোনো দলে সাইন করে, এটা এখন দেখার বিষয়। তো এই আর্শদীপ সিংকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।